ওমা, তাড়াতাড়ি এখানে এসে শোনো, আমি একটা গোপন খবর নিয়ে এসেছি। তাই? কি গোপন খবর বল। জানো তো, ওই যে সোনাইরা কিভাবে বড়লোক হয়েছে? কিভাবে বল। এই যে এখানে গেছিল, এই যে একটা ফলের চারা দিয়েছিল, এই জন্যই ওরা বড়লোক হয়ে গেছে। তাই? আচ্ছা ঠিক আছে, তুইও যা। হুম। এবার সেই হিংসুটে মেয়েটা যেতেই থাকে বাগানের ভিতর দিয়ে সেই সাধুর দেখা পাওয়ার জন্য। সে অস্থির হতে থাকে, কখন দেখা পাবো। তারপর দেখতে পেল সাধুকে। সাধু বলে, এই মেয়ে কোথায় যাচ্ছ? ঠিক, যাও আমার ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে আসো তো। সে মনে মনে ভাবে, ঘর পরিষ্কার করবো নাকি আমি, আর চাই শুধু ঘুরেই চলে আসবো বলে সে চলে যায়। গিয়ে দেখে, এ মা, ছি, এত নোংরা আমি পরিষ্কার করব? ইস, এত ধুলো আমি করতে পারবো না বাবা, কে করছে? বরং আমি এখানে একটু বসে নিই, তাহলে সাধু মহারাজ জানতেও পারবে না, আর আমি বলবো আমি পরিষ্কার করে নিয়েছি ঘর। তারপর ঠিক সময় মতো গিয়ে আমি সেই গাছের একখানা দানা নিয়ে চলে আসবো। যাই এবার। আই মেয়ে, ঘর পরিষ্কার করেছো? হ্যাঁ সাধু মহারাজ, এবার দিন, আমাকে দিন। কী দেবের দিন আমাকে? সেই গাছের দানা, ওই যে ওখানে আছে, কুড়িয়ে নে। আচ্ছা, আর আমাকে মোহর দেবেন না? মোহর নিবি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যা মোহর, কিন্তু একদম কিন্তু লোভ করবি না। লোভ করলে কিন্তু তোর সব চলে যাবে, কিচ্ছু থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি বলে সেই মেয়েটা বাড়ির থেকে চলে আসতে থাকে, ধীরে ধীরে সেই মোহরের বাক্স নিয়ে হাতে করে। সে খুশি, প্রচুর খুশি। সে তার মার কাছে আসে, মা দেখো আমি কত কি পেয়েছি, ওই বোকা মেয়েটা মোহর নিয়ে আসেনি, আমি এক বাক্স মোহর নিয়ে এসেছি, এবং সেই গাছের চারা। দাও দাও দাও, তুমি গাছের চারাটা পুঁতে দাও। তাই তো বলে ওরা গাছের চারা পুঁতে দিয়ে ঘুমিয়ে পড়ে, এবং উঠে দেখে সকালবেলাতে ভীষণ বড় একটা আম গাছ হয়েছে, আর একটা আম অনেকটা আলাদা, মনে হচ্ছে যেন কোনো মণি মুক্ত রুবি দিয়ে তৈরি। ও বলে, আমি কি আর সেরকম ভুল করব? আমি আমটা পেরে আগে বিক্রি করব, এটাতে অনেক টাকা হবে। বাবা, ওরা তাই আমটা বিক্রি করে অনেক টাকা পায়। ওরা ভাবে আমরা কয়দিনের মধ্যেই বড়লোক হয়ে যাব। সেই ভেবে ওরা নিশ্চিন্তে এবার ঘুমাতে যায়। ঘুম থেকে উঠে দেখে ওদের সেই আগের বাড়ি ঘর কিচ্ছু নেই, আম গাছটাও নেই, এবং সেই মোহরের বাক্সটাও ফাঁকা। তাই তারা কাঁদতে থাকে আর ভাবতে থাকে, কেন আমরা লোভ করেছিলাম, কেন লোভ করেছিলাম আমরা।